আপনাদের ভাইয়া বাজার থেকে একটা শোল মাছ আনছিল, বেশি বড় না ছোট না, ওইটা আবার একটু জিয়ে রেখেছিলাম। তারপরে এই তো সকালবেলা ওইটাকে কেটে কুটে তারপর রান্না করলাম টমেটো আলু দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আপনাদের ভাইয়া একটা মাছ আনছিল, শোল মাছ রাত্রে, ওইটাকে আমি পানিতে জিয়ে রাখছিলাম। তারপরে এইটা দেখেন বেসিনে দিয়ে পানি দিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, এইটার সাথে অনেকক্ষণ খেলা করছিলাম আর কি। তারপরে এই তো মাছটা কাটার জন্য আমি রেডি হয়ে গেলাম। আমি আর কি কেচি দিয়ে আগে হচ্ছে মাছটা, যেহেতু পিচ ছিল, সাইজ ছিল না, কাটতে অনেক কষ্ট হয়েছে। আমি এই তো কেচির সাহায্যে সবগুলো কাটা ফেলে দিলাম। তারপরে এই তো আর একটা ওই যে মাছের আইসটা যে ফেলায়, ওইটা দিয়ে আমি মাছের আইসটাগুলো সব ফেলে দেবো। আর এভাবে ছুরি দিয়ে আমার মাছটা কাটতে আর কি খুব সুবিধা হয়, বটি দিয়ে কাটাকাটির চেয়ে। আমি বেশিরভাগ মাছ এভাবেই কাটি আর কি, যেগুলো বটি না হলেই হয় আর কীরকম, আগে এগুলো দিয়ে ফেলে দিই, তারপরে বটি রেখে দিই। তো আমি আর এই আইসটা ফেলানো এটা দিয়ে আমি মাছটাকে ভালো করে এরকম আইসগুলো ফেলে নিয়েছি। আর মাছটা যেহেতু পিচ ছিল, এই জন্য বারবার হচ্ছে আর কি হাত থেকে ছুটে যাচ্ছিলো। এই তো আমি হচ্ছে আইস ফেলে দিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আর এখন বটির সাহায্যে আমি এগুলোকে টুকরো করে নেবো। আর তাজা মাছ খাওয়ার কিন্তু স্বাদই অন্যরকম শোল মাছ। আর এই মাছে কিন্তু কাঁটা কম থাকে, বাচ্চারাও খুব পছন্দ করে। এই তো মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লেজাটাকে এইভাবে কেঁচা দিয়ে নিয়েছি। তারপরে এই তো মাছগুলোকে আমি এখন রান্না করবো হচ্ছে আলু আর টমেটো দিয়ে। আর এখানে এর জন্য আমি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, চেড়ে একটু কষিয়ে নেব। এরপরে এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি লবণটা আর কি, লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে আলু দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তারপর আমি টমেটো দেবো। আমি এর ভিতরে একটু পানিও দিয়েছিলাম। এই তো আমার আলুটা সিদ্ধ হয়েছে, এখন দিয়ে দিলাম টমেটোগুলো। এখানে আমি বেশি করে টমেটো ব্যবহার করছি, আমি টমেটো পছন্দ করি এর জন্য। এই তো টমেটোটা যখন হয়ে গিয়েছে, গলে গিয়েছে, এরপর আমি মাছ আগে থাকতে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম যাতে করে মাছের ভিতরে মশলাটা একটু ঢুকে। এখন আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো দেখেন এইভাবে মাছ রান্না করলে না মাছটা খেতে অনেক স্বাদ হয়। কষিয়ে তারপর একটু আমি মাছের এই যে তরকারি দিয়ে মাছটাকে ঢেকে দিচ্ছি। এরপর নাড়াচাড়া ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো যাতে মাছের ভিতরে মশলাটাও ঢুকে যায় আর সিদ্ধ হয়ে যায়। এই তো ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ রান্না করে নিলাম। তারপরে তো ঢাকনাটাও উল্টিয়ে নিলাম। আমার দেখেন মাছটাও হয়ে গিয়েছে। এখন এটা ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এটা আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু পানিটাকে আর কি ঝোলটাকে একটু কমিয়ে নেব। আর এতে করে মাছটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে এর ভিতরে যখন হয়ে আসবে তখন দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি, বেশি করে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই তো দেখেন আমার মাছ রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইভাবে হচ্ছে মাছ রান্না করে খেলে কিন্তু বেশ মজা হয়। সাথে আমি একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আছে কাঁচামরিচের, এর জন্য। দেখেন আমার মাছ রান্না হয়ে গিয়েছে। আর এটাতে ভাত খেতে অনেক মজা লাগছে, যেহেতু তাজা মাছ, এর জন্য আর কি। আজকের মতো এইখানে, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।